বাংলার জমিনে যদি কেউ থাকতে চায় কোরআন হাদিসের নীতিমালা মেনেই থাকতে হবে, কারণ এখানে 98% মুসলমান বসবাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসকনের সন্ত্রাসীদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চায়, একজন ইমামকে অপদস্থ করে লাঞ্ছিত করে এটা শুধুমাত্র একজন ইমামের উপর ক্ষান্ত না, গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইমামকে বেইজ্জতি করছে, উলঙ্গ করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হুঁশিয়ার, সাবধান, যদি এখন থেকে প্রতিহত না হও তাহলে তোমাদের ধুতি পর্যন্ত মুসলমান খুলে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখনো সময় আছে, বাংলার জমিনে যদি বসবাস করতে চাও কোরআন হাদিস মেনে, নবী রাসূল মেনে, উলামায়ে কেরামদেরকে মেনে যদি থাকতে পারো ভালো কথা, থাকবা, অন্যথায় মুসলমানের পেশাবে ইন্ডিয়ায় যাওয়া ছাড়া গতি থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই কোরআনের এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিয়েছেন। সূরা কাহাফের 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবীজি, আপনি তাদের সাথে ধৈর্য ধারণ করুন যারা সকাল সন্ধ্যায় রবের সন্তুষ্টির জন্য তাকে ডাকে। তাদের উদ্দেশ্য হলো মানুষকে দেখানো না, তারা চায় আল্লাহর সন্তুষ্টি। সকালেও আল্লাহকে ডাকে, বিকালেও আল্লাহকে ডাকে, সব সময় তার কাজ আল্লাহময় করে নিয়েছে। খাইতে গেলেও দোয়া পড়ে খায়, গোট থেকে বাহির হলেও দোয়া পড়ে বের হয়। খাইতে গেলে, উপার্জন করতে গেলে আল্লাহর নির্দেশ মেনে উপার্জন করে। দিনের বেলা কিভাবে চলতে হবে আল্লাহর নির্দেশনাগুলো ফলো করে। রাতের বেলায় কিভাবে ঘুমাইতে হবে আল্লাহর নির্দেশনাগুলো ফলো করে। সমাজের মধ্যে কিভাবে চলতে হবে আল্লাহর নির্দেশনাগুলো ফলো করে। ইয়াদউনা রাব্বাহুম, এরা শুধু আল্লাহকে ডাকে। ও নবী, আপনি এদের সাথে থাকুন, এদের সাথে ধৈর্য ধারণ করুন। পৃথিবীর মাঝে বিভিন্ন ধরনের মানুষ আসবে, বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন ধরনের মানুষের আবির্ভাব ঘটবে। নবী গো, তাদের দিকে ভ্রুক্ষেপ না করে আপনি তাদের দিকে ভ্রুক্ষেপ করবেন, তাদেরকে সময় দিবেন যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর স্মরণে রত থাকে। বলেন সুবহানাল্লাহ। शजरों में हजारों में तेरे रंग बू है, शजरों में हजारों में तेरे रंग बू है, जिधर देखता हो मैं उधर तू ही तू है, वो फी कुल्ली शैइन लहू आयतुन, वो फी कुल्ली शैइन लहू आयतुन तादुल्लु अला अन्नहु वाहिदुन। बोलेन अल्लाहु আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, রব্বুল আলামিনকে পাওয়ার জন্য 24 ঘন্টায় মসজিদে পড়ে থাকার প্রয়োজন নাই। মালিককে পাওয়ার জন্য 24 ঘন্টায় কিতাব নিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ যেই নিয়ম দিয়েছেন, আমার আল্লাহ যেই নীতি দিয়েছেন, ও ভাই 24 ঘন্টা আপনি কাজ করবেন। কাজের মধ্যে যদি রব্বুল আলামিনের মালিকের নিয়মকে যদি ফলো করেন, আমার রাসূল হাদিস দ্বারা গ্যারান্টি দিয়েছেন, তোমার কাজটা যদি আল্লাহর নির্দেশ মেনে যদি হয়, আল্লাহর বলে দেওয়া পন্থা মোতাবেক যদি হয়, তুমি করলা দুনিয়াবি কাজ, কিন্তু আল্লাহ তাআলা এটাকে ইবাদত হিসাবে গণ্য করে 24 ঘন্টার ইবাদতের সওয়াব তোমার আমল নামেই দিয়ে দিবে। এই জন্য একজন আল্লাহওয়ালা মসজিদে আসলে যেমন আল্লাহর কথা মনে হয়, মসজিদ থেকে বের হলেও আল্লাহর কথা মনে হয়। পাথরের দিকে তাকায় বলে এই পাথরের একজন মালিক আছে। কথা বলেন ঠিক না বেটি? ফসলের দিকে তাকায় বলে এই ফসলের একজন মালিক আছে। ও ভাই, তীক্ষ্ণ নজর দিয়া যদি দৃষ্টি করেন, কাঁঠাল গাছ আপনাকে কাঁঠাল দেয়, আম গাছ আপনাকে আম দেয় না। না, কাঁঠাল গাছ যদি কাঁঠাল দেওয়ারও ক্ষমতা থাকতো তাইলে গাছটা চিরলে তার ভিতর থেকে কাঁঠাল বাইর হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আম গাছ যদি আম দেওয়ার ক্ষমতা থাকতো
ওই গাছটাকে চির করলে ভিতর থেকে আম বের হতো, তাহলে ফল কে দেয়? গবেষণা করে দেখলাম জমিন দেয়। না না, এই গবেষণাটাও ভুল। কারণ জমিন যদি ফসল দিত, জমিনের মাটি সরাইলে নিচের থেকে ফসল বাইর হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? জমিন খুদলে ফসল পাওয়া যায় না, বৃক্ষকে ফার করলে, গাছকে ফার করলেও ফল পাওয়া যায় না। তার মানে বোঝা গেল ওই জমিন ফসল দেয় না, গাছও ফল দেয় না, বরং এই জমিনে ফসল দেন কে? আরো জোরে বলেন কে? ওই বৃক্ষ চির করলে ফল পাওয়া যায় না, তার মানে ওই বৃক্ষ ফল দেয় না, ওই বৃক্ষেতে ফল দেন কে? আরো জোরে বলেন কে? মালাকুম আনতুম বিতু শাজারহা। গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, এই সব কিছু কার সৃষ্টি? আওয়াজ করে বলেন, আর জোরে বলেন, কার সৃষ্টি? রব্বুল আলামিন, আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ বলেন এই জমিনের কোনো কিছু তুমি সৃষ্টি করবা তো দূরের কথা, ছোট্ট একটা গাছও সৃষ্টি করার ক্ষমতা তোমার নাই। কারণ কিভাবে হবে? আমি আল্লাহ তো তোমাকেও বানাইছি। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, এই অবস্থা আপনার মধ্যে কখন তৈরি হবে? যখন আপনি আল্লাহওয়ালার সোহবতে থাকবেন। মান নাজারা মাগফুরান সারা মাগফুরান। ও ভাই, আল্লাহওয়ালার সুহবতে গেলে, নেককারের সুহবতে গেলে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, ইহসান করে আল্লাহওয়ালা বানিয়ে দেয়। সুহবতে যেতে হবে কার? আল্লাহওয়ালার। এই জন্য প্রবাদের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোনো নিষ্পাপ মানুষের সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তাআলা ওই দরবার থেকে তাকে নিষ্পাপ বানায়া নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। সোহবতে সলেহতুরা সলেহকুনাদ, সোহবতে সলেহতুরা সলেহকুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। সৎসঙ্গে কৈবাস, সৎসঙ্গে স্বর্গে বাস। সৎকারদের সাথে, নেককারদের সাথে সঙ্গ হলে অটোমেটিক সৎ হবে। বদকারদের সাথে যদি সঙ্গ থাকে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ও ভাই, খেয়াল করলে বুঝবেন, একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে মদ, জুয়া, গাঁজা, বিড়ি এগুলো এরকম জন্ম নেয়ার পরে খায় না। যখন অসৎ সঙ্গে যায়, তার গাঁজাখোর বন্ধু তারে গাঁজা খাওয়া শিখাইছে, বিড়িখোর বন্ধু তারে বিড়ি খাওয়া শিখাইছে, হারামখোর বন্ধু তারে হারাম খাওয়া শিখাইছে, জিনাখোর বন্ধু তারে জিনা করা শিখাইছে। কথা বলেন ঠিক না বেটি? আর যেই লোকটা ছোট থেকে মা বাবা শিখাইছে হক্কানি আলেমদের পিছনে দৌড়াইতে, আলেমের কাছে যাও। আজকে পাটাদহ কইরা দারুল উলুম মাদ্রাসায় মাহফিল হচ্ছে, বড় বড় আলেম আসবে, তাদের দেখে আসো, তাদের কথা শোনো। এই যে সৎ সংস্রব সঙ্গের জন্য পাঠাইলো, এই বাচ্চাগুলো একদিন দুই দিন বয়ান শুনে আজকে যে ডানে অতিথি বসা, বামে অতিথি বসা, এদের মতো ব্যক্তি হয়ে তারা আবার এরকম মাহফিলের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক না বেঠি? যেটি গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, বাবাখোর, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, এরা কিন্তু আমাদের সমাজেরই মানুষ। কথা বলেন ঠিক না বেটি? পক্ষান্তরে যারা মাদ্রাসা চালায়, মসজিদ চালায়, আলেম উলামা তৈরি করে দিনের পর দিন দিনই পিছনে তার অর্থ ব্যয় করে, এরাও কিন্তু আমাদের সমাজের লোক। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা জিব্রাইল পাঠায়, তারে মাদ্রাসায় পাঠায় নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা সরাসরি রাসূল পাঠায়া ওই যে তাকে দিনী পরিবেশে নিয়ে আসে নাই, তেমনি ভাবে সরাসরি শয়তানকে পাঠায়া তাকে মদের আসরে, জোয়ার আসরে নিয়ে যায় নাই। শুধুমাত্র একটি ব্যতিক্রম, আল্লাহর পয়গম্বর হাদিস বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলা ফিতরতিহি, প্রত্যেক সন্তান প্রকৃত ইসলামের ফিতরতের উপর সে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি, কিন্তু ওই সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, তার মা বাবারাই বানায়। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে ইহুদি হয়? এই সন্তান যখন ইহুদিদের সাথে মিলছে,
ইহুদি মতাদর্শ অবলম্বন করছে, মা তাকে নিষেধ দেয় নাই, বাবা তাকে নিষেধ দেয় নাই। এই সন্তানটা যখন একটা কুলাঙ্গার সন্তানের সাথে ঘোরাফেরা করছে, মা বাবা তাকে নিষেধ দেয় নাই। ও ভাই, সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না, সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না। ও আমার মা, যাদের কাছে আজকের মাইকের আওয়াজ পড়তেছে, ও মা, সন্তানকে জন্ম দিয়া নিজেকে যদি তুমি মা দাবি করো, ভুলের মধ্যে আছো। ও বাবা, সন্তানকে জন্ম দিয়া নিজেকে যদি পিতা দাবি করো, তুমিও ভুলের মধ্যে আছো। কারণ এরকম সন্তান তো জন্ম রাস্তার কুকুররাও দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? তাহলে তুমি কেমন হতে হবে? আবু হানিফার বাবার মতো হতে হবে, আব্দুল কাদের জিলানীর মার মতো হতে হবে। আব্দুল কাদের জিলানীর মা এমন মা, যেই মার ঘরে আব্দুল কাদের জিলানী জন্ম নিয়া 18 পারা কোরআন মার গর্ভে থেকে মুখস্থ করেছে। আল্লাহু আকবার বলে। ও মা, আব্দুল কাদেরের মার জীবনী তুমি পড়ো, সে টেলিভিশনের সামনে বসা ছিল না, পেটের মধ্যে হারাম ঢোকায় নাই, স্বামীর সাথে ঝগড়া করে নাই, অন্যের গীবত পরনিন্দায় লিপ্ত হয় নাই, গুনার কাজে লিপ্ত হয় নাই। সন্তান যখন পেটের মধ্যে যতটুকু খাওয়া হালাল খাবার ভিতরে ঢুকাইছে, সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত করছে, ওই সন্তান পেটের মধ্যে থেকে এত বেশি কোরআন শুনছে, এত বেশি কোরআন শুনছে। আমার আল্লাহ এই শোনানোর মাধ্যমে আব্দুল কাদেরকে 18 পারার এরকম হাফেজ বানায়া দুনিয়াতে পাঠাইছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আওয়াজের যে অবস্থা, মনে হয় এরকম বহুত মারপেট থেকে হাফেজের অভাব নাই, আসেনি? আর দুই একজন আছে? তাহলে এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা। এই জন্য আমি বলি, গত এক সপ্তাহ আগে 10 নম্বর মিরপুর 10 নম্বরের বিশিষ্ট ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক আমার কাছে এসে বলে, হুজুর, আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি, অনেক দোয়া কালাম আপনারা দিয়ে থাকেন, 2টা সন্তান, টাকা পয়সার অভাব নাই। হুজুর, আপনি মাদ্রাসা করছেন শুনছি, পুরো মাদ্রাসা করার খরচ আমি দিব, কিন্তু আপনি একটা কাজ করবেন, আমার সন্তানটারে বাধ্য বানায় দিবেন। এটা আমার পক্ষে সম্ভব? কথা বলেন, সম্ভব? আমি পারবো? এই ভুল তো সে নিজে করেছে। যখন টাকা কামাইছে, বাচ্চা ছোট ছিল, হিসাব করে নাই, বাচ্চারে শুধু আরাম দিছে। ও বাবা, ও মা, যেই সন্তান ফজরের আজান শোনার পরেও ঘুমায়, কষ্ট হবে সন্তানকে ডাকে না নামাজের জন্য। কসম খোদার, ও সন্তান, তুমি শুনে রাখো, এই মা বাবা যদিও বাহ্যিকভাবে তোমাকে দেখায় খুব ভালো, কসম খোদার এই মা বাবাই তোমার চিরশত্রু, কারণ সে তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য সহযোগিতা করতেছে। আওয়াজ করে না? কথা বলেন ঠিক না বেঠিক? এখন বাবাদের কষ্ট হইতাছে, পরে তো দোয়া নেওয়ার লাগে হুজুরের দরবারে ঠিকই করবেন। আপনি যদি এই কাজ করতেন, আপনার দরবারে অন্যজন ঘুরতো, আপনার হুজুর হওয়া লাগতো না। ও ভাই, সন্তানটাকে কিভাবে মানুষ করলেন? এত নম্রভদ্র সন্তান তো দেখি না, আমার একটু তাবিজ দেন না। কথা বলেন ঠিক না বেটি? আর এখন আপনি অন্যের দরবারে খুঁজেন, টাকা কোটি কোটি টাকা দিয়ে কাজ হবে না, সন্তান যদি অবাধ্য হয়ে যায়। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমারে নামাজি বানান, সন্তানরে বাধ্য বানান, সন্তানরে নামাজি বানান। ইব্রাহিমের মতো এত বড় ব্যক্তিত্ব, কেন কানে টিপ দিয়ে তো সন্তানরে মানুষ বানাইতে পারতো। কারণ ইব্রাহিম দেখছে অনেক নবীর সন্তানরা, নবীর পুত্র, নবীর কন্যা হওয়া সত্ত্বেও লাইনে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, নূহ নবীর পুত্র হওয়া সন্তান হওয়া সত্ত্বেও লাইনে থাকতে পারে নাই। ইব্রাহিম বুঝছে, না না, আমার সন্তানকেও লাইনে রাখা সম্ভব না যদি আমার মালিকের দেওয়া পদ্ধতি অবলম্বন না করি। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আপনি বলবেন, তাহলে সন্তানকে লাইনে কিভাবে নিয়ে আসবো? সহজ, একটা ট্যাবলেট শুধুমাত্র, সোহবতে সলেহ তোরা সলেহ কোনা, নেককারদের সংস্রবে দেন।
আলেমুল আমাদের পিছনে ঘোরান, অন্য কোথাও না, আলেমদের পিছনে ঘোরো। তাবলিগওয়ালাদের পিছনে ঘুরলে তাবলিগওয়ালা হয়, কথা বলেন ঠিক না বেঠিক? চরমুনায়ের মুরিদের পিছনে ঘুরলে এরকম তার মাথায় টুপি আসে, দেহের মধ্যে সুন্নত ফিট হয়, চরমুনায়ের মুরিদ হয়ে যায়। একজন আলেমের পিছনে ঘুরলে যদি সে আলেম না হতে পারে, কসম খোদার, পয়গম্বর বলেছেন আলেমের পিছনে ঘোরার কারণে কিয়ামতের ময়দানে আলেমের সাথে তার হাসর নাসর। এটা আমার কথা না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য সোহবত এমন মারাত্মক জিনিস। ও ভাই, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র রসুলের সংস্রব পাইছিলেন মাত্র 6 বছর। 6 বছরে এমনভাবে নবীর সাথে চলাফেরা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস খুলে দেখেন, নবীর দরবার ছাড়ে নাই, ক্ষুধার তাড়নায় রাস্তার মধ্যে পড়ে থাকছেন। মানুষ মনে করছে মৃগী বেরাম, এই জন্য জুতা দিয়ে পিঠাইছে, ঝাড়ু দিয়ে পিঠাইছে। ও ভাই, মাত্র 6 বছর নবীর সংস্রবে যায়া সাদ ইবনে মুআজ যখন মৃত্যুবরণ করে, জিবরাইল আইসা নবীর কানে কানে বলে, আমার দিকে খেয়াল করেন, আমার চলে যাওয়ার সময় এসে গেছে। জিবরাইল এসে বলে, ও নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আজকে এমন কে মারা গেছে গো যে মরতে দেরি জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা অভিবাদন জানানোর জন্য অপেক্ষায় আছে। এবার সাদ ইবনে মুআজকে তার মৃত্যুর খবর শুনে নবীজি এরকম মুস্কি হাসেন। বাড়িতে গিয়ে দেখেন সাদের মা কান্দে। সংক্ষেপে বলতেছে, নবী বলেন, ও সাদের মা, লিমা তাবেকিন, কেন কাঁদো? সাদের মা বলে, রাসূল গো, কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, এর চাইতে কষ্টের আর কি আছে? প্রতিটি মা সন্তানের ব্যথায় কাঁদে, আমি আমার সন্তানের ব্যথায় কাঁদি। রাসূল গো, প্রিয় সন্তান দুনিয়ার থেকে চলে গিয়েছে, এই জন্য সন্তানের ব্যথায় কাঁদি। নবী বলেন, ও সাদের মা, সন্তানের জন্য তুমি কাঁদো, আর তার মৃত্যুর কারণে আমার আল্লাহ আসমানে ফেরেশতা নিয়ে হাসে। আর জোর বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, 6 বছর পাইল সাদ এমনভাবে মৃত্যুবরণ করছে, আমার সাদের জানাজা পড়ানোর জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 6 বছরের সংস্রব, শুধুমাত্র 6 বছরের মেহনত। ও ভাই, সন্তানকে যখন আল্লাহ ওয়ালাদের পিছনে ফিট করবেন, এই সন্তানের জন্য আপনার আলাদা কোনো নিয়মের প্রয়োজন নাই, সে ফলো করবে। মা বাবা শুধু এখানে যাইতে কই কেন, আমি ওই লোকের কাছে যখন যাবে দেখবে এই লোকের বৈশিষ্ট্যগুলো তার গ্রহণ করা দরকার। আস্তে আস্তে সে নিজেও আল্লাহওয়ালা হয়ে যাবে। যেই ব্যক্তি আল্লাহওয়ালাদের সংস্রবে যায়, তার ছোট্ট পুরস্কার হইল আল্লাহ তাকেও আল্লাহওয়ালা বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আর এই সংস্রব আপনি নেক্সট সুহবত এটা কোথায় পাবেন? মাদ্রাসার মসজিদ ছাড়া বিকল্প রাস্তা আছে? এই দ্বীনি প্রতিষ্ঠান মার্কাজগুলো টিকিয়ে রাখবেন, এখান থেকে আল্লাহওয়ালা তৈরি হবে। আপনার আমার সন্তান যারা এখানে আসতে পারে না, তারাই উলামায়ে কেরামের পিছনে সময় দিবে, আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকেও আল্লাহওয়ালা বানিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর পক্ষান্তরে আপনি যদি এদের পিছনে সন্তানকে না আসতে বলেন, অচিরেই অপেক্ষা করেন, আপনার সন্তান ইসকনের সন্ত্রাসীতে পরিণত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসকন কোন জিনিস? এটা যারা খবরাখবর গণমাধ্যমের সাথে সম্পর্ক রাখে তারা বলতে পারবে, যুবকরা বলতে পারবে। এই ইসকন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাম দিছে এই 3 দলের সংগঠন, মুসলমানকে মাইনাস করে। অথচ এখানে এরকম প্রকৃত হিন্দু যে তারাও নাই, প্রকৃত খ্রিস্টান যে তারাও নাই, এরকম প্রকৃত বৌদ্ধ যে তারাও নাই। এরা কারা? এরা হলো ওই জঙ্গি সংগঠন। এলাকার মধ্যে, দেশের মধ্যে এরকম মানুষের সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় ফিতনা ঘটাবে আর সমাজের মধ্যে অরাজকতা, ফিতনা তৈরি করবে। বলেন নাউজুবিল্লাহ। এই বাহিনীর সাথে যদি আপনার সন্তান যুক্ত হয়ে যায়, কল্পনাও করতে পারবেন না সে কিভাবে ধ্বংস হয়ে যাবে, তাকে ফিরানোর সুযোগ আর আপনার থাকবে না। যার ফল এখন বাংলাদেশ হারে হারে বুক করতেছে। একজন মুসলমান আইনজীবী প্রকাশ্যে দিবালোকে চট্টগ্রামে কোর্টে তাকে প্রকাশ্যে দিবালোকে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। একজন মাদ্রাসার ছাত্রী, তাকে
3 দিন পর্যন্ত বন্দী করে রেখে তাকে দর্শন করছে ইসকনের সন্ত্রাসীরা, নাউজুবিল্লাহ বলেন। গত কয়েকদিন আগে টঙ্গী থেকে টিএনটি মসজিদের ইমাম সাহেবকে হাত পা বেঁধে তাকে ইন্ডিয়ায় পাচার করার চেষ্টা করছিল পঞ্চগড়ে। সেখানে জনগণের ভয়ে তাকে এরকম আর পার করতে পারেনি, হাত পা বেঁধে তাকে লাইথেইছে, পিটাইছে, এরপরে উলঙ্গ করে তাকে ফেলায় রাখছে, নাউজুবিল্লাহ বলেন। এরপরে এই ইসকনের সন্ত্রাসীরা, এই গ্রুপটা এতটাই শক্তিশালী যে এরা টাকা পয়সা দিয়া প্রশাসন পর্যন্ত এদেরকে হাত করছে। গত সরকার যে ছিল ফেসিস্ট সরকার হাসিনা, এদেরকে রুষ্টপুষ্ট করছে খাওয়ায়া। এখন যারা আছে এরা এদেরকে হয়তো মানবে, না হইলে তাদের গদি ছাড়তে হবে। এই জন্য এরা চিন্তা করে মারলে হুজুরকে মারবো, মারলে মুসলমানকে মারবো। যদিও 98% মুসলমানের দেশ, মুসলমানের উপর অত্যাচার করবে, তাদের মসজিদ ভাঙ্গে, তাদের মাদ্রাসা ভাঙ্গে, নিরপরাধ মানুষকে বছরের পর বছর মামলা দিয়ে ভোগান্তিতে রাখে, তবুও ইসকনের পা চাটা ছাড়ে না, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য আপনার আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই সন্ত্রাসী সংগঠন খালি যদি কোনো দিক থেকে আপনার আমার এলাকায় কোনো দিক থেকে যদি খালি আর গন্ধ পাওয়া যায়, ওদেরকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলার জন্য কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, এরকম আরেকটা সংগঠন হলো কাদিয়ানি সংগঠন। নভেম্বরের 13 তারিখে 15 তারিখে বিশ্বব্যাপী এরকম আপনার সমাবেশ হচ্ছে কাদিয়ানিদের বিরুদ্ধে। সরকার যেহেতু এদের থেকে মাল খায়, এই জন্য এদেরকে কাফের বলতে পারে না। যে এই কাদিয়ানিরা বলে মোহাম্মদ শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, নাউজুবিল্লাহ জোরে বলেন। এরকম আরেকটি সংগঠন হলো হিজবুত তাওহীদ। এটা আমাদের এই পাঠাদহ কয়রাও ঢুকছে, গোলাবাড়িতেও ঢুকছে, নাউজুবিল্লাহ বলেন। যেই বাবার সন্তান হিজবুত তাওহীদ নামক সংগঠনের সাথে যুক্ত আছে, যেই বাবার সন্তান কাদিয়ানি সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত আছে, তাদের জামাতের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। কি সুন্দর নাম, কিন্তু এরা দেশ, মানবতা, ইসলাম, কোরআন হাদিসের প্রকাশ্য শত্রু। শুধুমাত্র আমি না, কোরআন হাদিস পড়ুয়া প্রত্যেকটা আলেম এই কথা বলবে, কাদিয়ানিরা রাসূলের শত্রু, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, মুসলমানের শত্রু। যার সন্তান এই কাদিয়ানির সাথে সম্পৃক্ত, যার সন্তান হিজবুত তাওহীদের সাথে সম্পৃক্ত, যার সন্তান এরকম খ্রিস্টান মিশনারির সাথে সম্পৃক্ত, কসম খোদার এখনই সন্তানকে ফিরান। না হয় এই সন্তান, আপনি যদিও হজ করেন না কেন, আপনি যদিও 5 ওয়াক্ত নামাজি হন না কেন, এই সন্তান আপনাকে জাহান্নামে নিতে বাধ্য করবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই ভ্রান্ত দল যখন যে কোনো দিক থেকে মাথা চারা দিতে যাবে, মাথাটা আলাদা করতে পারবেন তো? এই যুবকরা বল, আলাদা করতে পারবা তো? এখন আর কোনো ছাড় নাই। বাংলার জমিনে যদি কেউ থাকতে চায়, কোরআন হাদিসের নীতিমালা মেনেই থাকতে হবে, কারণ এখানে 98% মুসলমান বসবাস করে, কথা বলেন ঠিক না বেঠিক? ইসকনের সন্ত্রাসীদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চায়, একজন ইমামকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, এটা শুধুমাত্র একজন ইমামের উপর ক্ষান্ত না, গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইমামকে বেইজ্জতি করছে, উলঙ্গ করা হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? হুঁশিয়ার, সাবধান, যদি এখন থেকে প্রতিহত না হও, তাহলে তোমাদের ধুতি পর্যন্ত মুসলমান খুলে দিবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর এখনো সময় আছে। বাংলার জমিনে যদি বসবাস করতে চাও, কোরআন হাদিস মেনে, নবী রাসূল মেনে, উলামায়ে কেরামদেরকে মেনে যদি থাকতে পারো, ভালো কথা থাকবা, অন্যথায় মুসলমানের পেশাবে ইন্ডিয়ায় যাওয়া ছাড়া গতি থাকবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করেন, বলেন আমিন। এবং নেককার, পরহেজগার সোহবত সংস্রবে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আমার কথার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রধান বক্তা ভাইজান চলে আসছেন, ওনার গুরুত্বপূর্ণ নসিহত, সুকণ্ঠের অধিকারী এবং সাজানো গুছানো আলোচনা আমরা প্রত্যেকেই শুনে এরপরে দোয়া করে এখান থেকে যাব। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। এই মাহফিলকে কবুল করুন, ইন্তেজামিয়া কবিটাকে কবুল করুন, এই মাদ্রাসাকে চিরস্থায়ী করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।